আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যারা বলে যে যে তরিকার লোকজনেরা বলে যে আমাদের নামাজ পড়া লাগে না, তাদের জন্য এই ভিডিওটা। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন। চুষা তরিকার ভিডিও, আসলে সব তরিকায় এরকমই কোয়ালিটির, যার কারণে ভিডিওটা দিলাম, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা যারা এখানে আসছেন সবাই কি জান্নাতে যাইতে চান? জি জি। জান্নাতে যাওয়া কি আমাদের সকলের জরুরি? জি জি। এই দুনিয়ার আলো বাতাস আমাদের জন্য একটা সময় কি হইবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু জান্নাতে যদি যেতে চান, দুনিয়ায় বসেও জান্নাতের সুখ শান্তি মনে দিলে অন্তরে যদি ধারণ করতে চান, আমাদের এই চৌষা তরিকায় আপনাদের মুজফাই দিয়া গুজা দিয়া অন্তর্ভুক্ত হইতে হবে। এই মুজফাই দিয়া গুজা দিয়া চৌষা তরিকার অন্তর্ভুক্ত হইয়া এই তরিকার খেদমত করতে হবে। কিভাবে তারা জান্নাতে যাইতে পারে, দরদি এই ব্যাপারে কিছু বয়ান করে। যারা বলে সঠিক আকীদায় জান্নাতে যাই, ওদিকে যাই আপনারা কেউ কারবার যাইবেন না। আপনারা যারা এখানে আছেন, আমি হলফ করে বলতে পারি, আমার দয়াল, আপনারা কোনো চিন্তা করবেন না। আমার দয়ালের ডিঙ্গায় করে আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আপনাদের জান্নাতে পৌঁছে দিয়ে আমরা দুজন জমে মোল্লা আহমেদ, কিন্তু আপনাকে আমরা জান্নাতে পৌঁছে দেব। চৌষা তরিকায় যাইয়ে কিভাবে আমরা জান্নাতে যাইতে পারি, এই বিষয়ে আমরা আমাকে একটু খুললে কন। এই চৌষা তরিকার মজা বাজান নফসা দরিয়ার মধ্যে। নফসা দরিয়া থাই হইলে এই গেডির পাশে এই যে টাকনিগিরিয়াটা আছে না, এটার কি কয়, টিনিয়ার তলে থাকে। এটা অনুভব করতে হয় মস্তিষ্কে, এবং কি এই মলদারের পাশে যে আরেকটা টিন্নি আছে, এইটার লাগে এই টিনিয়ার একটা জয়েন্ট আছে, এইখানে থেকে এইটার সাথে তুমি অনুভব করবা এই নফসা দরিয়া। যাই হোক, এই তরিকার আমল খুব সোজা। এই তরিকায় নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, দান সরগা করা লাগে না। কোনো নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর দরকার নাই বাবা। এখানে হইছে দিলের কাবা হইলে বড় কাবা, দিলের নামাজ হইলে বড় নামাজ। আমার নামাজ আমার 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 এই তরিকায় কোনো নামাজের দরকার নাই। দয়াল পার করে নেবে। দয়ালের ইচ্ছায় আমরা সবাই পার হইয়া যাব। যে কথাটা আমি বারবার বলি, দিলের কাবা বড় কাবা। আসলে নামাজ কি? আমি যদি মানুষের ক্ষতি না করি, মানুষের তা যদি ঠগাইয়া না খাই, আমি যদি দয়ালের গোলামি করি, আমি যদি দয়ালের প্রতি বিশ্বাস রাখি, আমি যদি চৌষা দরবারের প্রতি আমার যদি ঈমান আনি, তাইলে আমার কোনো নামাজের দরকার নাই। তাইলে সবার জন্য নসিহত একটাই, দিলের কাবা বড় কাবা, দিলের নামাজ বড় নামাজ। আপনি একটু বয়ান করেন, আমি একটু পায়খানা করি, সবাই বসে। বেশি চাপ দিয়েছে তো, খিচেই রাখছি, সকাল হইতে। তোমরা যারা এখানে আছো বাবা, তোমরা চাঁদের 11 তারিখ বিকাল 5টায় উপস্থিত থাকবা। সেখানে আমাদের উপজেলা সভাপতি, আমাদের দরদি, তিনি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বয়ান করবেন। সেই বয়ানে আমরা সবাই থাকব। উপস্থিত থাকিয়া আমরা এই চৌষা দরবারের কিভাবে শক্তিশালী করা যায়, আরও মুরিদ ভক্তবৃন্দ বাড়ান যায়, সেটার উপরে আমরা নজর দেব। আচ্ছা, এই উপজেলা দরদি কেডা? তিনি হলেন আমাদের এই চৌষা দরবারের প্রতিষ্ঠাতা পীর সাহেব, যিনি দুনিয়ায় বাঁচতে থেকেও জিন্দা মরা দিয়েছেন, তারই একমাত্র নাতি। তিনি আমাদের কাছে আসবে, আমাদের সবাইকে বায়াত করবেন। আপনারা সবাই তার কাছে বায়াত হইবেন। এখন একটা গান ধরেন। আমার মরার কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরার কালে ঢোলবাসি। বাবা, ভুল হইলে মাফ করবে। একটা কথা কই, আমি ওই জঙ্গলের মধ্যে পায়খানা করলেন, হন তো পানি নেই, তাই হসবেন না। বাবারে, দিলের হোসা হইলে বড় হোসা, পানি দিয়ে হোসা লাগে না।
পানি দিয়ে হোসে যারা গুণাগার তারা, আমরা যারা চৌষা তরিকার অন্তর্ভুক্ত আছি মুজাফাই দিয়ে গুজা দিয়া, আমাগো হোসার কোনো প্রয়োজন হয় না। মোর্শেদ আমাদেরকে বললে দিয়েছে, বাবা আইস হইতে গনে আগামুত্তা যা আছে কোনো পানি খরচা করা লাগবে না, হোসার কোনো প্রয়োজন নাই, তোমাদের হোসা আমি নিজ দায়িত্বে আমার কাঁধে বহন করলাম। তখন থেকে আমাদের আর হোসার প্রয়োজন হয় না। এবং কি আমরা টিসেউ বাইটপেতা মরা গাছের এই কষা কোনো কিছুই আমরা ব্যবহার করি না বাবা। যেরম প্রাকৃতিকভাবে ছাড়িয়ে দিয়ে আবার ওইরকমই আমরা কাপড় পরে আড়া শুরু করি। যদি মশামাছি পিছনে দৌড়ায় সেটাও আমাদের গুণাগ্রহী, আমাদেরকে ভালোবাসে দৌড়ায়। ওই জায়গায় একটা কুত্তো আছে গায়ে সালবার নাই, ও আমার পিছলে হয়েছে, কারণ ও আমার বাইয়েত হইতে চায়, কিন্তু আমি তারে দায়িত্ব দিচ্ছি আপনি বাইয়েত করবেন। যাই হোক, এই কথাই রইল। আর আমাদের তরিকার যারা অন্তর্ভুক্ত হবেন তারা আমরা একটু বেশি একটু তরিকাপন্থী লোক, তো আমরা আর কি আমাকে মতো করিয়া আর কি একটু তামাকটারে ভালো ঠেই। যাদের তামাক খাওয়ার অভ্যাস তারা তামাক খাইবেন, আর যারা না খাইবেন তামাককে তবারক মনে করে দরবারের জন্য নিয়ে আসবেন আমাদের হাদিয়া স্বরূপ। বাবারা, আপনারা শুনে আনন্দিত হইবেন যে আমার ব্যক্তিগত এখন মুরিদের সংখ্যা, ভক্তবৃন্দের সংখ্যা 45 থেকে 46 জন। আমি আশা করি আগামী 2 মাসের ভিতরে 50 জন উত্তীর্ণ হবে। তাই আপনারা আনন্দিত হবেন আরও যে আমার বর্তমানে দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 52 থেকে 58 জনের মতো হয়েছে। তার ভিতরে নারী সদস্য আছে সক্রিয় প্রায় 32 থেকে 34 জন। এবং আমি আগামী 2 মাসের ভিতরে আমার আরও 2 থেকে 3 জন ফলোয়ার বাড়বে, মুরিদান বাড়বে। আপনারা